পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাঁদাও ছোটায়। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয় 1 জনকে মন থেকে ভালোবাসে। অতীত নিয়ে বিভ্রান্ত হইও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পৃথিবীর সবচেয়ে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে ফিরে একদিন তোমার কাছে আসবেই। দুর্দিনে দুঃসময়েও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না সুখ কাকে বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কী জিনিস, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব। ডাঙ্গায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনইভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। কাগজের নৌকা দেখতে অনেক সুন্দর হয়, কিন্তু পানিতে তা ভিজে যায়। তেমনি আবেগ যতই মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শিশুদের পিছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেয়া বেশি জরুরি। মেয়ের হাতের রান্না করা পোড়া তরকারি খেয়েও যিনি প্রশংসা করেন তিনি হলেন বাবা। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1 যে ভালো না বেশি অভিনয় করে, 2 যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেঈমানি করে, 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবেই। জীবনটা ছোট, তাই এমন মানুষের সাথে জীবনটা কাটাও যারা তোমাকে হাসাবে এবং ভালোবাসবে। সব রং মিলেমিশে রং হোক একটাই, যে রঙেতে আছে প্রেম ভালোবাসা সবটাই। জীবনের সেরা উপদেশ যার সারা জীবন প্রয়োজন পড়বে। 1 টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পিছনে ছুটবে। 2 নিজের কথা নিজের ভিতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। 4 একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়, আর চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। 5 কাউকে ভালোবাসলে কিংবা কাউকে ভালো লাগলে তার ভালো দিক এবং খারাপ দিক দুটোকেই ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটাকে ভালোবাসবেন আর তার খারাপটাকে ভালোবাসবেন না, এমন কিন্তু হতে পারে না। 6 জীবনে বন্ধু বান্ধবের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। 7 চুপ থাকার চেষ্টা করবেন, আর সব সময় কোলাহল জায়গায় এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। আর ফেসবুকের কারোর সাথে কমেন্টের তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি, কারণ ফেসবুক হলো বর্তমান সময়ের ইন্টারনেটের ডাস্টবিন। 9 আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। 10 মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। 11 বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্য জ্ঞান আবশ্যক। কিছু কিছু ভুল সারা জীবন বয়ে বেড়াতে হয়, যেটা দেখা যায়
সেটা হয় না, যেটা হয় সেটা দেখা যায় না। জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময় আসবে যাবে, কিন্তু প্রিয়জন একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না। জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময়। ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায়। মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া আর কাউকে ভালো লাগবে না। এই স্বার্থপর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই। এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে চলে যাবে, এটাই স্বাভাবিক। কাউকে বিশ্বাস করার আগে অন্তত দুবার ভাবুন, কারণ এখনকার যুগে বিশ্বাসের দাম কেউ দিতে পারে না। মনে রাখবেন, কখনো কখনো নিজের দাঁতই কিন্তু নিজের জিভকে কামড়ে দেয়। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কষ্ট দিতে পারে, আবার এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে। ভালোবাসা মানে শুধু দেহের আকর্ষণ না, ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নিবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। আপনি যদি অপর কাউকে দিয়ে আপনার কোনো কাজ করাতে চান, তবে তাকে জিজ্ঞেস না করে অনুরোধ করুন। আপনি যদি জিজ্ঞেস করেন, সে আপনার কাজটি করে নাও দিতে পারে। সে হয়তো আপনাকে না সূচক উত্তর দিবে। অপরদিকে অনুরোধ করলে বেশিরভাগ মানুষ না করতে পারে না। অন্ধকারে সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনি দিনের আলোতে আপনার জীবন রাঙিয়ে দিবে। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপ চেনা যায়। কখনো যদি আপনার ঘরের সমস্যার সমাধানের জন্য বাহিরের মানুষের অর্থাৎ তৃতীয় পক্ষ প্রয়োজন হয়, তখনই বুঝে নেবেন আপনার পরিবারটা আর পরিবার নেই, শেষ হয়ে গেছে। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথেই হাসে, ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। কেউ যদি আমার খারাপ চায়, তবে সেটা তার কর্ম। আমি কারো খারাপ চাইবে না, এটা আমার ধর্ম। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। যদি জীবনে সফল হতে চাও, তাহলে টাকাকে সব সময় পকেটেই রাখো, মাথাতে নয়, কারণ টাকার চিন্তা সব সময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরের আলো বোঝা যায়, বাতি নয়, দূর থেকে মানুষ চেনা যায়, চরিত্র নয়। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করার অনুমতি দিবে না। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। চিন্তা করো না, কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফুঁ দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ অবধি এই মলম তৈরি করতে পারেনি। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন, আর আমাদের দেশে কেউ একবার এমপি, এমএলএ, প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। শব্দের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় বাক্যের। মানুষের পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আচার ব্যবহারের। জীবনে কেউ চিরকাল পাশে থাকে না,
স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো। তোমার বলা পরিকল্পনাগুলো শুনে মনে হয়েছিল ভাগ্যক্রমে বুঝি একজন সঠিক মানুষ পেয়েছি, কিন্তু সময়ের ন্যায় বুঝতে পারি সবই ছিল ছলনার মিষ্টি ভাষা। ভুল মানুষের জন্য অপেক্ষা করে সময়গুলো বরবাদ করো না। জীবনে প্রতিটা সময় মহামূল্যবান। যদি দেহে শক্তি থাকতে কাজে না লাগাও, অন্যথায় দুঃখ তোমার ছায়া হবে। আমি অভিমান করি, তুমি অভিমান ভাঙাবে বলে। আমি দূরত্ব বাড়াই, তুমি শক্ত করে বুকে আগলে রাখবে বলে। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, কারণ আগুন লাগানো দিয়াশলাইয়ের যে কাঠটা তারই কোনো এক গাছের অংশ। কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনিই পাচ্ছেন। আমাদের জীবনে কিছু গল্প থেকে যায় যার শেষটা সুখের হয় না। তবুও আমরা সুখী থাকতে ব্যস্ত, ভুলতে না পারলেও ভুলে থাকতে ব্যস্ত। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। নির্বোধকে চেনা যায় তার বক্তব্য থেকে, আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। কঠিন সময় সর্বদা অসাধারণ কিছুর পথ প্রদর্শন করে। অনেক চেনা মানুষের অচেনা রূপে দেখলাম, খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। তুমি ছেড়ে চলে যাওয়ার জন্য কষ্ট হয় না, এতটা পথ একসাথে হেঁটেও তোমাকে চিনতে পারিনি বলে আমার কষ্ট হয়। প্রেমে পড়লে বুঝতে পারবেন আপনি মানুষ হিসেবে কতটা বেহায়া। ভালোবাসতে যোগ্যতা লাগে না, লাগে পরিষ্কার একটা মন, বিশ্বাস আর সম্মান। মনটা যদি দেখাই যেত আয়না জুড়ে গোটা, রূপের পাশে দেখত সবাই নোংরা চরিত্রটা। গুণ দেখে আর যাচ্ছি কজন, রূপের স্রোতে ভাসি, তাই তো এখন সম্পর্কেতে বিচ্ছেদটাই বেশি। বিশ্বস্ত কাঁধের খুব অভাব, কারণ মাঝে পথে ছেড়ে যাওয়া মানুষের স্বভাব। তৃষ্ণা পেলে যেমন বিষ পান করবেন না, তেমনি একাকিত্ব বোধ করলেও কখনো প্রাক্তনের কাছে যাবেন না। বাস্তবতা হলো, বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়। সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর আনন্দে দিন কাটায়। নারীকে নষ্টা বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের নোংরা স্পর্শ ছাড়া কোনো নারী নষ্টা হয় না। কিছু স্বপ্ন হত্যা করা শিখতে হয়, নয়তো পরবর্তীতে নিজেকে হত্যা করতে হয়। কাউকে গ্রহণ করার পূর্বে তার চোখ দুটির দিকে ভালোভাবে চেয়ে দেখো, সে কি মানুষ নাকি মানুষরূপী অমানুষ। একটা রীতি হচ্ছে, দুশ্চিন্তা দিন শেষে দুশ্চিন্তা নিয়েই ঘুমাতে যেতে হয়। ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর ওই ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। কারোর সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো, অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়, ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরো ভালো করা যায়।
যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায়, সত্যি কথা বলতে তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। বাস্তব সত্য এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। ইনকাম করতে না পারলে ছেলেরা তার পরিবারের কাছেও বোঝা হয়ে যায়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনোদিনই পূরণ করা যায় না। স্বার্থপর মানুষেরা ভালোভাবেই জানে কিভাবে অন্যকে ব্যবহার করতে হবে, তাই তো দিন শেষে তারাই সুখে থাকে। মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। বাবা নামের গাছের ছায়া যার উপরে নেই, সেই বোঝে রোদের তাপ কতটা প্রখর হয়। কথায় আছে না, কেউ দেখে শিখে, আবার কেউ ঠেকে শিখে। আমি বারবার ঠেকেও শিখি না, একটাই আফসোস, আজও মানুষ চিনতে শিখলাম না। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়েও বলে, মাটি ছুঁয়েও বলে, হাসতে হাসতেও বলে, কাঁদতে কাঁদতেও বলে। এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। অভাব পূরণের সাথে সাথে সুখের সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে যায়। কারো রাত কাটে পুরনো স্মৃতিতে, কারো কাটে নতুন মানুষের সাথে, আর কারো চোখের জলে। ভালোবাসা কোনোদিন ফুরায় না, যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শুধরানো সম্ভব হয় না। সারা জীবন ভুলের বোঝা বয়ে জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতেই ভয় হয় এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। বেঁচে থাকাই যেখানে কঠিন, সুখ খোঁজা সেখানে নিতান্তই বিলাসিতা। যেখানে প্রতিদিন মন খারাপের গল্প রচিত হচ্ছে, সেখানে ভালো থাকার আশা করাটা বোকামি ছাড়া কিছু নয়। দৃষ্টির বৃষ্টি দিয়ে ধুয়ে নিয়েছি যন্ত্রণা, এখন কিছুই আর কোনো কিছুই আগের মতো মন্দ না। কেউ যদি পাথর ছুঁড়ে মারে, তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না। সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। হাজারো সমস্যা নিয়ে যখন রাতে ঘুমাতে যাই, তখন এক একটা রাত এক একটা বছর মনে হয়। নিজেকেই নিজে ভালোবাসে যদি ভালো থাকা যেত, একজন অন্যজনের মায়ায় জড়াতো না। মানুষ কি বোকা, সে আসবে না জেনেও শুধু তার জন্য পথ চেয়ে থাকা। মানুষ আসলেই বোকা, সে ভালোবাসবে না জেনেও নিজের সবটা দিয়ে তাকে ভালোবাসা। মানুষ কি বোকা, হ্যাঁ মানুষ আসলেই বোকা, ভালোবাসা মানুষকে বোকা বানিয়ে দেয়। তাই তো মানুষ একটা জনম বোকার মতো কাউকে না কাউকে ভালোবেসে যায়। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সহায়তা করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে আপনি একটু হাসুন। মনে রাখবেন, কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে। এতক্ষণ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।